মাত্র ২ টি উপকরণ আলু এবং ময়দা দিয়ে এত মজাদার ক্রিসপি স্ন্যাকস এর রেসিপি তৈরি করা যায়। আপনারা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস কিচেন এন্ড ডেইলি ব্লগ। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি স্ন্যাকস এর রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি ২ কাপ ময়দা। আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি প্রায় ১ টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিয়ে এভাবে একটি খাস্তা তৈরি করে নিয়েছি। নিশ্চয়ই আপনারা দেখতে বুঝতে পারছেন। এখন এখানে অল্প, অল্প করে পানি দিয়ে আমি এটাকে একটি ডো তৈরি করে নেব। সফট ডো তৈরি করব। না বেশি শক্ত হবে, না বেশি এটাকে পাতলা হবে। তো দেখুন আমার ডোটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব ৫ থেকে ১০ মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা কিন্তু ইনস্ট্যান্টও তৈরি করে নিতে পারেন। এদিকে আমি এখানে নিয়েছি আলু ম্যাশ করা। আমি এখানে ২ টি বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি গাজর এখানে আমি ১ কাপ গাজর ইউজ করেছি। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চাট মসলা এখানে আমি ১ টেবিল চামচের মতো চাট মসলা দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আপনারা সবকিছু আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিব। আপনারা যদি চান এখানে আরো কিছু ইনগ্রিডিয়েন্টস এড করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো দেখুন এটা কিন্তু আমার অলমোস্ট মিক্স করা হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব। এইদিকে ৫ থেকে ১০ মিনিটে আমার ময়দার ডোটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটা থেকে আমি পরিমাণ মতো ডো নিয়ে এটা দিয়ে একটি পাতলা রুটি করে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো ডো নিয়ে এটা দিয়ে পাতলা রুটি করে নিতে পারেন। এখন এটাকে আমি একদম পাতলা করে একটা বড় সাইজের রুটি করে নেব। দেখুন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন আগে থেকে যে আমি আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো এর উপরে দিয়ে এভাবে চারপাশ দিয়ে দিয়ে দিচ্ছি। এখন সাইড থেকে এভাবে ফোল্ড করলেই কিন্তু আমার এটা অলমোস্ট তৈরি হয়ে যায় এবং এভাবে আমি একটু হাতের সাহায্যে প্রেস করে এভাবে একটু বাড়িয়ে নিচ্ছি। দেখুন আপনারা প্রসেসটা। এখন একটি ছুরির সাহায্যে এভাবে আমার পরিমাণ মতো বড় করে কেটে নিচ্ছি। দেখুন প্রসেসটা কত সহজভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। একে, একে কিন্তু আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। দেখুন আপনারা। তো এটিকে এখন আমি একটা বাটির ভিতরে নিয়ে নিলাম ১/২ কাপ ময়দা এবং এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। একদম পাতলা একটা ব্যাটার করব, কোনো ঘন ব্যাটার করিনি। এদিকে চুলার ভিতরে একটি প্যান দিয়ে হালকা গরম করে আমি এর ভিতরে তেল দিয়ে দিয়েছি এবং তেলটাকেও আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এখন আমি এই যে ময়দার ব্যাটারটা করেছি সেটার ভিতরে আমি স্ন্যাকস গুলোকে এভাবে ডিপ করে দিয়ে দিচ্ছি একে, একে। নিশ্চয়ই আপনারা প্রসেসটা বুঝতে পেরেছেন। এখন আমি মিডিয়াম আছে এগুলোকে একটু ভেজে নিব। মানে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিয়েছি একদম মিডিয়াম আছে। আপনারাও ট্রাই করবেন একটু ধৈর্য নিয়ে মিডিয়াম আঁচে ভাজার জন্য। তাহলে আপনাদের এই রেসিপিটি একদম ক্রিসপি হবে। তো দেখুন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। একে, একে কিন্তু আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে এবং দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এই রেসিপিটি কতটা ক্রিসপি হয়েছে। ঘরে থাকা মাত্র ২ টি উপকরণ দিয়ে কিন্তু আপনারা এইভাবে বিকেলের চায়ের সাথে ৫ থেকে ৬ জনের ক্রিসপি স্ন্যাকস এর রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন একদম ইজিলি। তো এই ছিল আজকে আমার মজাদার ক্রিসপি স্ন্যাকস এর রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।